নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো চিংড়ির ভুনা, যা এতটাই দারুণ হয় খেতে, গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। এই চিংড়ির ভুনা রেসিপি কিভাবে করছি তা চলুন আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতন চিংড়ি পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। এবারে চিংড়ির মধ্যে কিছু মশলা দেবো। দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে ভালোভাবে চিংড়ির সঙ্গে সমস্ত মশলাটাকে মেখে নিতে হবে। সমস্ত মশলা মেখে নিয়েছি। এবার এটাকে এইভাবে 5 মিনিট রেখে দেবো। এদিকে চলুন একটা মশলা করে নেওয়া যাক। তার জন্য একটা মিক্সারের বাটি নিয়েছি। মিক্সারের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কিছু চীনাবাদাম ভাজা। এখানে চীনাবাদামের পরিবর্তে কাজু বাদামও ব্যবহার করা যেতে পারে। আর দিচ্ছি 2 চামচ টক দই। এবার সব কিছুকে ভালোভাবে একটা পেস্ট করে নিতে হবে। ভালোভাবে পেস্ট করে নিয়েছি। খুলে দেখাচ্ছি, দেখুন পেস্টের ঘনত্বটা ঠিক কেমন আছে। ঠিক এই রকম পেস্টটা আমার হয়েছে। এবার গ্যাসে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেল একটু পরিমাণে বেশি দিলাম, এই তেলেতেই রান্না করে নেবো। এবার মশলা মাখিয়ে রাখা চিংড়িটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে এই চিংড়িগুলোকে ভেজে নেবো। এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। চিংড়িগুলোকে ভেজে নিয়েছি, একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত চিংড়ি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর গোটা এলাচ। আর দিয়ে দিচ্ছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম, তাতে খেতে ভালো লাগবে। এবার পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। চিংড়ির এই রেসিপিটা একবার অবশ্যই প্রত্যেকে বানাবেন। কেমন হয়েছে আমাকে কমেন্টে লিখে জানাবেন। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে ভেজে নেবো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। চিংড়ি আমরা প্রায় প্রত্যেকেই খেতে ভালোবাসি। আমরা বিভিন্ন রকমের চিংড়ির রেসিপি বানিয়ে থাকি, তবে এই রেসিপিটা সত্যি খেতে খুব সুন্দর হয়। গরম ভাতে আর কিছুই লাগবে না। আর দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো, আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। চিংড়ি রেসিপিতে মশলাটা অবশ্যই ভালোভাবে কষাতে হবে। চিংড়ি দিয়ে বেশি কষানো যাবে না। মশলা থেকে মোটামুটি তেল ছেড়ে এসেছে। এবারে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটাকে তাকে দিয়ে দিলাম। এবার মিক্সারের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবারে টক দইটাকেও মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। চিংড়ির যেহেতু নিজস্ব একটা সুগন্ধ থাকে, তাই বেশি চিংড়ি কিন্তু কষানো যাবে না। তাই মশলাটাকে অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে মশলাটা আমাদের একদম পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এতে আমি খুব বেশি ঝোল রাখবো না, তাহলে ভালো লাগবে না। একটু মাখা চাকা হবে, তাই খুব বেশি জল আমি দিলাম না। এবারে ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। ফিরে আসছি কিছুক্ষণ পরে। ঝোল আমাদের ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা চিংড়িটাকে দিয়ে দিচ্ছি। চিংড়ি দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে চিংড়ি শক্ত হয়ে যেতে পারে। তাই চিংড়িটা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পরে। গ্রেভিটাও মাখা চাকা হয়ে গেছে। ওপরে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা। এবার গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে দেবো, তাহলে কাঁচা লঙ্কার সেন্টটাও হবে, খেতে সুন্দর হবে। এইভাবে 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো। ফিরে আসছি 10 মিনিট পরে। আমাদের চিংড়ির ভুনা একদম রেডি হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে তুলে নেবো। হয়ে গিয়েছে আমার চিংড়ির ভুনা রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য পাশে থাকা সাথে থাকার